1446 হিজরি সনের প্রথম মাস মুহররম মাসের প্রথম জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর মসজিদে পবিত্র জুমার দিনে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আরবি নববর্ষ 1446 শুরু হয়েছে। আজকে মুহররম মাসের 5 তারিখ, আর 4-5 দিন পর অর্থাৎ আগামী বুধবার মুহররম মাসের 10 তারিখ, যেই তারিখটাকে আমরা আশুরার দিন হিসাবে চিনি। এই ঐতিহাসিক মুহররম মাস এবং এই মাসের বিশেষ একটি দিন আশুরা, এই বিষয়টি বোঝার আগে হিজরি সন নববর্ষ এই সম্পর্কে একটি জরুরি কথা আমাদের জেনে নেওয়া প্রয়োজন। আরবি মাসের সন, মাস এবং তারিখ মুখস্থ রাখা, মনে রাখা, এটি ফরজে কিফায়া। কারণ আরবি সনের সাথে হিজরি সনের সাথে আমাদের প্রায় সকল ইবাদতের সম্পর্ক, যেমন হজ, রোজা, যাকাত, ঈদ, কুরবানি, এই সবগুলো ইবাদত কিন্তু চান্দ্র মাস অর্থাৎ আরবি মাসের সাথে সম্পর্ক। এই হিসাবে আরবি মাসের সন, তারিখ এগুলো মুখস্থ রাখা মুসলমানের জন্য ফরজে কিফায়া। ফরজে কিফায়া মানে হচ্ছে যথেষ্ট সংখ্যক মানুষ যদি এটা স্মরণে রাখে, যার কারণে মুসলমানের ইবাদত বন্দেগীতে কোনো সমস্যা না হয়, তাহলে সকলের দায়িত্ব আদায় হবে। কিন্তু যারা স্মরণে রাখবে তারা সওয়াব পাবে, যারা স্মরণে রাখবে না তারা সওয়াবও পাবে না, গুনাহও হবে না। এই জন্য প্রত্যেক মুসলমানের কর্তব্য হচ্ছে আমাদের আরবি সন, মাস, তারিখ এটা মনে রাখা, মুখস্থ রাখা। কিন্তু দুঃখজনক সত্য কথা, ইংরেজি সন, আসলে ইংরেজি সনকে আমরা ইংরেজি সন বলি, এটা কিন্তু ইংরেজি সন নয়, এটা হচ্ছে খ্রিস্টীয় সন। সহজ বাংলায় বললে খ্রিস্টানদের সন। খ্রিস্টানদের সনটা আমরা সকলেই মুখস্থ রাখি, আর এটার পরিচয় আমরা দিয়ে থাকি ইংরেজি সন। ইংরেজি সন পরিচয় দেওয়ার কারণে বিষয়টা হালকা হয়ে গেছে আমাদের কাছে। কি হালকা? ইংরেজি ভাষা একটা আন্তর্জাতিক ভাষা, সেই হিসেবে ইংরেজি সন একটি আন্তর্জাতিক সন। আমাদের সকলেরই এই সনটা মনে রাখার দরকার। আমাদের ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, লেনদেন সব কিছুই ইংরেজি সন অর্থাৎ খ্রিস্টীয় সনে হচ্ছে। এই খ্রিস্টীয় সন মনে রাখা এটা কোনো দূষণীয় নয়, তার তারিখ বার এগুলো মুখস্থ রাখা কোনো দূষণীয় নয়। তবে এর পাশাপাশি আরবি সন, হিজরি মাস, দিন, তারিখ এটা মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা সাধারণ মুসলমান যারা আছি, আমরা যেই পরিমাণ গুরুত্বের সাথে খ্রিস্টীয় সন, ইংরেজি সনকে মুখস্থ রাখি, তার মাস, তার তারিখ আমাদের মুখস্থ থাকে, সেই পরিমাণে মুসলমানদের মধ্যে আরবি সন, হিজরি সন, তার মাস, তারিখ আমাদের মুখস্থ থাকে না। অথচ ওইটা বেশি প্রয়োজন। ইংরেজি সনের সাথে আমাদের ইবাদত বন্দেগীর তেমন কোনো সম্পর্ক নাই। পক্ষান্তরে আরবি সনের সাথে আমাদের প্রায় সবকটি ইবাদত বন্দেগীর সম্পর্ক। এই হিজরি সনের সূচনা কিভাবে হলো সংক্ষেপে বলে দিচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, যেই বছর হিজরত করেছেন ওই বছরটিকে সামনে রেখে এই সনের সূচনা হয়। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতে মসনদে বসা আছেন, 17 হিজরির কথা। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু এক এলাকার গভর্নর ছিলেন। হযরত ওমরের কাছে পত্র লিখলেন, রাষ্ট্রীয় ফরমানগুলো, চিঠিগুলো যেগুলো বিভিন্ন অঞ্চলে পাঠানো হয় বিশেষ নির্দেশ দিয়ে, ওগুলোর মধ্যে ডেট না থাকার কারণে, তারিখ না থাকার কারণে বুঝতে অসুবিধা হয়। হযরত আবু মুসা আশআরী পত্র লিখলেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনার পক্ষ থেকে যতগুলো চিঠি বিভিন্ন জায়গায় পাঠান, এর মধ্যে একটা ডেট, তারিখ থাকা খুবই জরুরি। এই বিষয়টি যখন হযরত ওমরের সামনে এলো, তখনকার সাহাবে কেরাম এবং মুসলিম জনতাকে সামনে নিয়ে হযরত ওমর পরামর্শে বসলেন কিভাবে সনের সূচনা করা যায়। কেউ পরামর্শ দিল নবীজির আগমনকে কেন্দ্র করে সন ঘোষণা করা হোক। কেউ পরামর্শ দিল নবীজির দুনিয়া থেকে বিদায় হওয়া, ইন্তেকালকে কেন্দ্র করে সন ঘোষণা করা হোক। কেউ পরামর্শ দিল নবীজি
মক্কি জীবন অর্থাৎ যেখান থেকে নবীজি নবী হয়েছেন, নবপ্রাপ্ত হয়েছেন, সেটিকে কেন্দ্র করে সন ঘোষণা করা হোক। সর্বশেষ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন যে নবীজির হিজরতের মাধ্যমে ইসলামের বিজয় সূচনা হয়েছে, হিজরতের মাধ্যমে ইসলাম পুরা পৃথিবীতে ব্যাপকভাবে প্রচার প্রসারের দিক উন্মোচন হয়েছে। এই হিজরত হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয়, হিজরতকে সামনে রেখে সন ঘোষণা করা হোক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর হিজরত করেছিলেন ওই বছরটাকে প্রথম সন ধরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 17 হিজরিতে এই সনের চালু করেন। তাহলে বোঝা গেল এই সনটি শুধুমাত্র আরবি সন নয়, আরব দেশের সন নয়, এটা আমাদের ইতিহাস ঐতিহ্য এর সাথে আমাদের বহু কিছুর সম্পর্ক। ইবাদত বন্দেগী তো আছেই, রাসূলের হিজরতকে স্মরণ রাখা, সাইয়্যিদনা আবু বকর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঐতিহ্য সহ সাহাবায়ে কেরামের ঐতিহ্যকে স্মরণ রাখা, এই সবগুলো হিজরি সনের সাথে সম্পৃক্ত। এর বিপরীতে আমরা যেটাকে ইংরেজি সন বলি, এই ইংরেজি সনটা আসলে ইংরেজি সন নয়, এটা হচ্ছে খ্রিস্টীয় সন। ইংরেজরা এই সনের আবিষ্কার করে নাই, এই সনের আবিষ্কার করেছে খ্রিস্টানরা। আজ থেকে মাত্র 500 বছর হয়নি, 1582 ইংরেজিতে অর্থাৎ খ্রিস্টাব্দে অষ্টম পোপ, এর আগ পর্যন্ত রোমান একটা ক্যালেন্ডার চলত। ওই রোমানীয় ক্যালেন্ডারকে কিছু পরিবর্তন করে একটা সংস্কার সাধন করে একটা নতুন সনের আবিষ্কার করে, এটার নাম হচ্ছে ইংরেজি সন, যার বয়স 500 বছর এখনো হয়নি। তাহলে আরবি সনের বয়স আজ থেকে প্রায় 1400 বছর আগে, ইংরেজি সনের বয়স মাত্র 500 বছর এখনো হয়নি, কারণ 1582-তে তার জন্ম। খ্রিস্টান পোপ অষ্টম পোপ সে যখন এই সনটা ঘোষণা দিল, এটা এইভাবে ঘোষণা দিল, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে যখন আগমন করেছিলেন তখনকে প্রথম সন নির্ধারণ করে। খুব ভালো করে বুঝি, হযরত ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে এসেছিলেন ওই সময়টাকে প্রথম বছর নির্ধারণ করে এই সনের সূচনা হয়। সেই হিসেবে হযরত ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে আগমন 2024 চলতেছে। এই সনের সূচনা কিন্তু 2024 নয়, এই সনের সূচনা হয়েছে মাত্র 500 বছরের কাছাকাছি। 500 বছরও পূর্ণ হয়নি, 450 বছরও হয়নি, অথচ এই সনটা আমরা সকলেই চিনি, সকলেই জানি। তাহলে খ্রিস্টানরা এই সনের সূচনা করেছে কেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মকে সামনে রেখে। আর মুসলমানরা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হিজরি সন আরবি সনের সূচনা করেছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে সামনে রেখে। তাহলে দুইটার ইতিহাসও প্রমাণ করে হিজরি সন মুসলমানদের কাছে কি পরিমাণ গুরুত্বপূর্ণ হওয়ার দরকার। যাই হোক, আমাদের প্রত্যেকেরই জন্য গুরুত্বপূর্ণ একটি জিম্মাদারি হচ্ছে হিজরি সনকে মনে রাখা, মুখস্থ রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। আজকে এই আরবি সন হিজরি সন 1446-এর এই বর্ষ, নতুন বর্ষ শুরু হয়েছে, 5 দিন হয়ে গেল, অর্থাৎ মুহররমের 5 তারিখ। এর 4-5 দিন পরে আসতেছে মুহররমের 10 তারিখ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসকে একটি সম্মানী মাস হিসেবে উল্লেখ করেছেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে বড়ই সম্মানী হিসেবে উল্লেখ করেছেন। এই সম্মানী মাসের 4টি মাসের একটি মাসের নাম হচ্ছে মুহররম। যখন মুহররম মাস আসে, মুহররম মাস আসলেই সাথে সাথে আমাদের আশুরার কথা মনে পড়ে। আর আশুরার কথা মনে পড়ার সাথে সাথে আমাদের মনে হয় এটি হচ্ছে কারবালা, এটি হচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনার কেন্দ্রিক একটি স্মৃতিবিজড়িত মাস। অথচ এই মাসটি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের কারণে গুরুত্বপূর্ণ হয়েছে এমন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে আসমান জমিন তৈরি করেছিলেন ওই দিন থেকেই মুহররম মাসের গুরুত্ব দিয়েই আল্লাহ তাআলা 12 মাস তৈরি করেছেন। আল্লাহ কোরআনে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন বানালেন ওই দিন থেকে আল্লাহ তাআলা
এক বছরে 12 মাস হবে এটা নির্ধারণ করে দিয়েছেন। মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস হবে অতি সম্মানিত। এই 4 মাসের এক মাস হচ্ছে মুহররম মাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পর রোজা রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাসের নাম হচ্ছে মুহররম মাস। অর্থাৎ কেউ যদি রমজানের রোজা রাখার পর নফল রোজা রাখতে চায়, সে যেন বেশি বেশি এই মুহররম মাসে রোজা রাখে। এগুলো হচ্ছে সংক্ষিপ্ত ফজিলত। কিন্তু ঐতিহাসিক দিক থেকে এই মুহররম মাসের 10ই মুহররম আশুরার দিনটা আমাদের কাছে একটু বেশি পরিচিত। এই বেশি পরিচিত হওয়ার 2টি ঘটনা, একটি ঘটনা অত্যন্ত সুখের, আরেকটি ঘটনা অত্যন্ত দুঃখের। ইতিহাসের মধ্যে 2টি ঘটনা এই দিনে অতি প্রসিদ্ধি লাভ করেছে এবং 2টি বিশুদ্ধ। একটি ঘটনা হচ্ছে সুখের, সেটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর সেখানে গিয়ে দেখেন মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখে। নবীজি জিজ্ঞাসা করলেন, মা হাদা, তোমরা আশুরার দিন রোজা রাখো কেন? তারা বলল, ক্বালু হাদা ইয়াউমুন আযীম, এটা একটি মহান দিন, বড় সম্মানী দিন, এটি আমাদের কাছে বিজয় দিবস। নবীজি বলেন, কিভাবে তোমাদের কাছে বিজয় দিবস? ইহুদিরা বলল, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফির মূসা ওয়া কওমা ওয়া আগরাকাল্লাহু ফিরআউনা ওয়া কওমা। আল্লাহ তাআলা এই 10ই মুহররমে আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাম, ইহুদিদের নবীকে হযরত মূসা আলাইহিস সালাম, আমরাও কিন্তু মূসা আলাইহিস সালামকে বিশ্বাস করি। তো ইহুদিরা বলল, আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাম এবং আমাদের বংশ বনি ইসরাইলকে আল্লাহ তাআলা দীর্ঘ জুলুম অত্যাচার ফেরাউনের কবলে সহ্য করার পর ফেরাউনের কবল থেকে এই 10ই মুহররমে আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করেছিলেন। এর বিপরীতে আমাদের চিরশত্রু ফেরাউন এবং তার বাহিনীকে বাহরে কুলজুমে আল্লাহ তাআলা 10ই মুহররমে ডুবিয়েছিলেন। অর্থাৎ হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এবং মূসা আলাইহিস সালামের অনুসারী কওম বনি ইসরাইলকে আল্লাহ তাআলা বিশেষ কুদরতের মাধ্যমে ফেরাউনের জুলুম অত্যাচার থেকে রক্ষা করেছিলেন, উদ্ধার করেছিলেন। এর বিপরীতে জালেম ফেরাউনকে আল্লাহ তাআলা সমুদ্রে ডুবিয়ে মেরেছিলেন। ইহুদিরা বলল, যেহেতু এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক করুণা ইহসান, যে আমরা মূসা আলাইহিস সালাম এবং আমাদের বংশকে আল্লাহ ইহসান করে অনুগ্রহ করে আমাদেরকে নাজাত দিলেন, রক্ষা করলেন, আমাদের শত্রুকে ধ্বংস করলেন, তাই আল্লাহর শুকরিয়া আদায় হিসাবে আমরা 10ই মুহররমে রোজা রাখি। ইহুদিরা এই কথা বলার পর নবীজি বললেন, ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমরা যদি মূসা আলাইহিস সালামের অনুসরণ করে রোজা রাখতে পারো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মূসা আলাইহিস সালামের মহব্বত তোমাদের চেয়ে আমার আরো বেশি। কারণ ইনি আমাদের জাত ভাই, তিনিও নবী, আমিও নবী, সুতরাং তোমরা তার অনুসারী, তাও পাক্কা অনুসারী নও। ইহুদিরা মূসা আলাইহিস সালামের নামের অনুসারী, পাক্কা অনুসারী না। যদি সত্যিকারের অনুসারী হতো, কোনো ইহুদি আমাদের নবীর আগমনের পরে কোনোদিন মূসা আলাইহিস সালামের ধর্মের উপরে অবিচল থাকতে পারে না। যাই হোক, নবীজি বললেন, তোমরা যদি মূসা আলাইহিস সালামের অনুসরণ করে রোজা রাখো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই তারিখে রোজা রাখবো। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি, নবীজি 10ই মুহররমে রোজা রাখা শুরু করলেন, আর সাহাবায়ে কেরামকে নবীজি রোজা রাখার হুকুম দিলেন। কিছু সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাদা ইয়াউমুন ইউআযিমুল ইয়াহুদ ওয়ান নাসারা, 10ই মুহররম রোজা রাখা এই দিনের সম্মান, এই দিনের সম্মান তো ইহুদি খ্রিস্টানরাও করে, আর আমরাও যদি এই দিনের সম্মানে রোজা রাখি তাহলে তাদের সাথে তো আমাদের মিল হয়ে যায়। নবীজি তখন বললেন, লাইন বাকিতু ইলাল আমিল মুকবিল, আল্লাহ যদি আমাকে আরো 1 বছর হায়াতে বাঁচিয়ে রাখেন, তাহলে আসুমান্না তাসিয়া, আগামী বছর আমি 9 তারিখেও রোজা রাখবো। কারণ ওরা রোজা রাখে শুধু একটি আশুরার দিন, আর আমি রোজা রাখবো এর আগে আরেক দিন, অর্থাৎ 9 তারিখে। আরেক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ইয়াওমা আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখো। ওয়াখালিফু ফীহিল ইয়াহুদ, আর রোজা রাখার ক্ষেত্রে ইহুদিদের সাথে তোমরা সাদৃশ্যতা অবলম্বন করো না,
এদের বিরোধিতা করো। কিভাবে করবা? সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, আশুরার 10ম তারিখের আগে একদিন অথবা পরে একদিন, মোট 2 দিন রোজা রাখো। এই সংক্ষিপ্ত ঘটনায় আমরা যে জিনিসটা বুঝলাম, এখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা। প্রথম শিক্ষা হচ্ছে 10 মুহররম কোনো অশুভ দিন নয়, কোনো কুলক্ষণের দিন নয়। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমতের দিন, যে রহমত আল্লাহ তার পেয়ারা বান্দা হযরত মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। এবং মূসা আলাইহিস সালামের অনুসারী বনী ইসরাইল যারা ওই জমানার হকপন্থী ছিল, প্রকৃত মুমিন ছিল, আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত দিয়ে ফেরাউনের জুলুম অত্যাচার থেকে রক্ষা করেছিলেন। এখান থেকে শিক্ষা, আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত যদি কেউ পায়, আল্লাহর শুকরিয়া হিসাবে একটি পদ্ধতি রোজা রাখা। 2 নম্বর শিক্ষা, যদি কেউ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পায়, বিশেষ করে বিজয় পায়, তাহলে অহংকার আর দম্ভ নয়, আল্লাহর কুদরতি পায়ে লুটিয়ে যাওয়া, নিজেকে বিনয়ের মধ্যে রেখে দেওয়া। এই হলো 2 নম্বর শিক্ষা। 3 নম্বর শিক্ষা, জালেম যত বড় জালেম হোক, স্বৈরাচার যত বড় স্বৈরাচার হোক, জুলুম করতে 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 একদিন না একদিন তার চরম পরিণতি নিশ্চিত। জালেমের জুলুম একদিন না একদিন শেষ হয়, আর হকের বিজয়ী চূড়ান্ত হয়। হযরত মূসা আলাইহিস সালামের কওমকে, বনী ইসরাইলকে ফেরাউন 400 বছর পর্যন্ত গোলাম বান্দি বানিয়ে রেখেছিল। কেমন গোলাম বান্দি করে তার আলোচনা আছে। ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহ বলেন, শুনো বনী ইসরাইল মূসা আলাইহিস সালামের কওমকে ফেরাউন বাহিনী, রাষ্ট্রীয় বাহিনী 400 বছর, প্রায় দীর্ঘ 400 বছর এমনভাবে জুলুম অত্যাচার করেছে। ইউযাব্বিহুনা আবনাআহুম, বনী ইসরাইলের সন্তানগুলোকে তারা হত্যা করত, ছেলেগুলোকে হত্যা করত। ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম, আর কন্যা সন্তানগুলোকে বাঁচিয়ে রাখত। কন্যাগুলোকে বাঁচিয়ে রাখত কেন? দাসী হিসেবে ব্যবহার করার জন্য, কাম কাজে লাগানোর জন্য। ছেলেগুলোকে হত্যা করে ফেলত। ওরা যদি বড় হয়ে আস্তে আস্তে আবার ফেরাউনের বিরুদ্ধে অবস্থান নেয়, তাই ফেরাউন বাহিনী বনী ইসরাইলের ছেলে হত্যা করত, মেয়েদেরকে বাঁচিয়ে রাখত। আল্লাহ বলেন, ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, হে বনী ইসরাইল, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বিরাট পরীক্ষা। জালেমের জুলুম তোমাদের দীর্ঘ সময় সহ্য করতে হয়েছে। এরপরে ফেরাউনের পতন হয়েছে না হয়নি? পতন হয়েছে না হয়নি? কেমন পতন হয়েছে? দীর্ঘ 400-450 বছর পর্যন্ত তার জ্বর, ঠান্ডা, কাশি কিচ্ছু হয়নি। এমনভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, পুরা এই দীর্ঘ সময়ের মধ্যে একটি মিটিং মিছিল ফেরাউনের বিরুদ্ধে হয়নি। এবং পরিস্থিতি এমন হলো, ফেরাউন শুধুমাত্র নিজেকে রাজা আর বাদশা না, শুধু দেশের শাসক না, এক পর্যায়ে তার দম্ভ, অহংকার এমন পর্যায়ে উঠে গেল, সে নিজেকে আল্লাহর সমকক্ষ মনে করে আল্লাহ ঘোষণা করে উঠল। পরে আল্লাহ বলেছেন, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, ফেরাউন বলেন, আমি তোমাদের শুধু প্রভু না, বরং সবচেয়ে বড় প্রভু। জোরে বলুন নাউযুবিল্লাহ। ফেরাউন নিজের এখানে প্রভু দাবি করছে না, বরং সবচেয়ে বড় প্রভু আমি। অহংকার এমন চরম পর্যায়ে যখন পৌঁছেছে, আল্লাহ তাআলা একদিন পাকড়াও করলেন। ফেরাউন, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে হুকুম দিলেন, মিশর ছেড়ে দাও। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম পেয়ে হযরত মূসা তার বাহিনী নিয়ে মিশর থেকে রওনা হয়েছেন সিরিয়ার দিকে। চলতে চলতে বাহারে কুলজুম, আমরা বলে থাকি নীল নদ, এটা ভুল কথা। বাহারে কুলজুম, কুলজুম সমুদ্র, এই সমুদ্র পাড়ি দিতে হবে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের জন্য এবং তার কওমের জন্য আল্লাহ কুদরতিভাবে রাস্তা করে দিয়েছেন, হাই রোড করে দিয়েছেন সমুদ্রের মাঝখানে। এবার মূসা আলাইহিস সালাম তার কওম নিয়ে সমুদ্র পার হয়ে ওপাশে চলে গেছেন। ফেরাউন প্রায় 6 লক্ষ বাহিনী নিয়ে মূসা আলাইহিস সালামকে ধাওয়া করছে। 6 লক্ষ বাহিনী নিয়ে এখানে আসার পরে দেখে রাস্তা ঠিকই আছে। বলুন তো, এই রাস্তাকে ফেরাউনের জন্য আল্লাহ বানাইছে? কার জন্য বানাইছে? ফেরাউন পেছনের দিকে তাকায়া 6 লক্ষ সেনাবাহিনীরে কয়, দেখো আমার রাস্তা আমি কত সুন্দর করে বানিয়ে রাখছি, চলো আমার সাথে নামো।
6 লক্ষ বাহিনী সহ ফেরাউন যখন নামলো, আল্লাহ তাআলা মিলাই দিয়েছে, পানি একত্র হয়ে গেছে। এবার ফেরাউন চুবা খাইতেছে পানির মধ্যে, চুবা টুবা খাইয়া এখন ফেরাউন সোজা। ফেরাউন কি কয়? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলে, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, যে আল্লাহর প্রতি বনি ইসরাঈলের ঈমান এনেছি, এবং আমি আজ থেকে পাক্কা মুসলমান হয়ে গেলাম। সোজা হয়েছে না হয়নি? মুসলমান হয়েছে না হয় নাই? কিন্তু কোন মুহূর্তে? যে মুহূর্তে মুসলমান হয়েছি বললে, ঈমান এনেছি বললে আর কোনো লাভ নাই, সময় শেষ। হযরত জিবরিল আলাইহিস সালাম সমুদ্রের নিচ থেকে কিছু মাটি লইয়া এর মুখে মধ্যে যাইতে দিয়া আন আন, এখন তুই ঈমান আনছস, টাইম শেষ হয়ে গেছে, আর কাজ হবে না। ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু, ইতিপূর্বে তুমি ছিলে আল্লাহর অবাধ্য নাফরমান, এখন তোমার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি ইতিপূর্বে ছিলে আল্লাহর অবাধ্য, আর দুনিয়াতে ছিলে তুমি একজন সন্ত্রাসী। এরপরে আল্লাহ তাআলা চমৎকার কথা বলছেন, ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরান মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ বলেন, হে ফিরআউন, তোমার এই মৃত্যু শেষ নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তোমার এই বডিকে হেফাজত করে রেখে দিই। তোমার বডিকে আমি হেফাজত করব কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, কিয়ামত পর্যন্ত যত জালেম শাসক আসবে, স্বৈরাচার, দাম্ভিক, লম্পট, বদমাশদের আগমন হবে, যারা ক্ষমতার জোরে জনগণের উপর জুলুম অত্যাচার করবে, তোমার লাশ দেখে দেখে যেন শিক্ষা গ্রহণ করে। ফেরাউনের মতো ক্ষমতাশীল কেউ আসবে না। ফেরাউনকে যদি আল্লাহ তাআলা চুবাইয়া মারতে পারে, সুতরাং পরবর্তী ওয়ালাদেরকেও আমি চাইলে শেষ করতে পারবো। এই শিক্ষাটুকু দেওয়ার জন্য তোমার লাশ আমি সংরক্ষণ করে রেখে দেব। ফেরাউনের লাশ আছে না নাই? আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছে। এর চেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত আর জালেমদের জন্য কি হতে পারে? ফেরাউনের মতো ক্ষমতাশীল যে আল্লাহ পর্যন্ত দাবি করেছে, বর্তমান পৃথিবীতে কারো এমন ক্ষমতা আছে তিনি যাকে আল্লাহ দাবি করবে আর দেশের জনগণ মেনে নেবে? শুধু মুসলমান তো নাই, কোন ধর্মের কোন ব্যক্তি যদি নিজেকে রব হিসেবে দাবি করে, কোন ধর্মের লোক তাকে রব মানবে না। তিনি কি ক্ষমতা আছে এখন বর্তমানে? ফেরাউনের ধারে কাছে কোনো ক্ষমতাশীলদের ক্ষমতা নাই। আল্লাহ শিক্ষা দিলেন, কিয়ামত পর্যন্ত যত স্বৈরাচার, দাম্ভিক, ক্ষমতাশীল, প্রতাপশালী জালেমদের আগমন হবে, তার একদিন না একদিন পতন সুনিশ্চিত। আল্লাহ বলেন, পরবর্তী লোকদের আমি নিদর্শন বানালাম, তোমাকে, তোমার দেহটাকে হেফাজত করো। কিন্তু এই আয়াতের শেষেও আল্লাহ বলেছেন, তবে হ্যাঁ, এত স্পষ্ট নিদর্শন থাকা সত্ত্বেও অনেক জালেমরা এই নিদর্শন থেকে শিক্ষা গ্রহণ করে না, তারা মুখ ফিরিয়ে রাখে। ওয়া ইন্না কাসীরান মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আমার নিদর্শন থেকে অনেক মানুষ মুখ ফিরিয়ে রাখে। এত উজ্জ্বল দৃষ্টান্ত জালেমের পরিণতির ব্যাপারে পৃথিবীতে আর দ্বিতীয় আরেকটা দেখানো কঠিন। এই নিদর্শন দেখা সত্ত্বেও, দৃষ্টান্ত দেখা সত্ত্বেও তারা শিক্ষা গ্রহণ করে না, উপদেশ গ্রহণ করে। এই ঘটনাটি হচ্ছে বুখারী শরীফের বর্ণনা। এছাড়া আরও কিছু কিছু গল্প, ঘটনা আপনারা হয়তো বই পুস্তকে পড়েছেন, কারো কারো মুখ থেকে শুনেছেন। ওগুলো এতটা নির্ভরযোগ্য বা প্রমাণিত নয়। সূত্রের বিচারে, সনদের দিক থেকে এটি হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য। বুখারী শরীফে যার আলোচনা এসেছে, তাহলে 10ই মুহররমের এই ঘটনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করে নবীজি রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখতে বলেছেন। কিয়ামত পর্যন্ত এই রোজার সিলসিলা চলতে থাকবে। কেন রোজা রাখবো? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর নিয়ামতকে শুকরিয়া স্বরূপ রোজা রেখেছিলেন। আমাদের নবী মূসা আলাইহিস সালামের অনুসরণ করে রোজা রেখেছেন এবং আমাদেরকে রোজা রাখতে বলেছেন। এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আমি আশা করি আশুরার দিন একটি রোজা আমার উম্মত যদি রাখে,
আল্লাহ তাআলা এই রোজার ওসিলায় অতীতের 1 বছরের গুনাহ ক্ষমা করবেন। আরেক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেছেন, আশুরার দিন রোজা, ইসলামের রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার দিন ফরজ ছিল। আশুরার রোজা এক সময় কি ছিল? ফরজ ছিল। ফালাম্মা ফরিদা রমাদান, যখন রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, তুরিকা আশুরা, আশুরার রোজার ফরজিয়ত, ফরজ হওয়াটা স্থগিত হয়ে গেছে। এখন ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, এখন কেউ মনে চাইলে রোজা রাখবে, মনে না চাইলে রোজা রাখবে না। রোজা রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নাই। অর্থাৎ আশুরার দিন রোজা রাখা মুস্তাহাব বা সুন্নত, রাখলে সওয়াব, না রাখলে গুনাহ নাই। কিন্তু এক সময় আশুরার দিন রোজা রাখা ফরজ ছিল। কখন? রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত। এতটুকু কথা, এটি হচ্ছে ঐতিহাসিকভাবে স্বীকৃত। এবং এখান থেকে আমাদের যে কয়েকটি শিক্ষা, এই শিক্ষাগুলোর একটি হচ্ছে আল্লাহর নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করার পদ্ধতি। এর একটি পদ্ধতি হচ্ছে রোজা রাখা। 2 নম্বর শিক্ষা হচ্ছে জালেমের জুলুমের পতন সুনিশ্চিত। সুতরাং কখনো জালেমের ভূমিকা পালন না করা, প্রয়োজনে মাজলুম হওয়া, মাজলুমের বিজয় সুনিশ্চিত আর জালেমের পরাজয় সুনিশ্চিত। মাজলুম বাহ্যিকভাবে মাজলুম হয়, কিন্তু তার ইজ্জত সম্মান কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বহাল রাখেন। জালেম সাময়িক সময় পর্যন্ত খুব সম্মানী হয়, কিন্তু চিরস্থায়ীভাবে আল্লাহ তাআলা তাকে বেইজ্জত করেন। প্রমাণ মুসা আলাইহিস সালাম আর ফেরাউন। এই হচ্ছে একটি ঘটনা 10ই মুহররমকে কেন্দ্র করে। এই ঘটনাটাই হচ্ছে মূলত ঐতিহাসিকভাবে স্বীকৃত। এটা নবীজির আগের কথা, মুসা আলাইহিস সালামের জমানার কথা। আরেকটি ঘটনা, যে ঘটনাকে আমরা কারবালার ঘটনা হিসেবে চিনি, 10ই মুহররমে আমাদের কলিজার টুকরা হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু 10ই মুহররমে শাহাদাত বরণ করেছিলেন। সেই ঘটনার সংক্ষেপে একটু ইতিহাসটা বলছি, বিস্তারিত বলার সময় নেই, সংক্ষেপে বলছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন নিয়ে এসেছিলেন, যে ইসলামী বিধান নিয়ে এসেছিলেন, সেই দ্বীন এবং শরীয়ত কেউ যদি তার ব্যক্তি জীবনে মানে, তার ব্যক্তি জীবন সুখের হবে। যদি সামাজিক জীবনে মানে, তার সামাজিক জীবন সুখের হবে। রাষ্ট্রীয় জীবনে মানলে রাষ্ট্রীয় জীবন তার সুখী হবে। একমাত্র আল্লাহর হুকুম আর নবীর তরিকার মধ্যেই। দাওয়াত তাবলীগের ভাইয়েরা কত সুন্দর করে বলে, আল্লাহর হুকুম নবীর তরিকায় ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি। কথা ঠিক না ঠিক? এই আল্লাহর হুকুম এবং নবীজির তরিকা ব্যক্তি জীবনে আসলে তার ব্যক্তি সুখী হয়, সামাজিক জীবনে আসলে সমাজ সুখী হয়, রাষ্ট্রীয় জীবনে আসলে রাষ্ট্র সুখী হয়। এই সুখ দেওয়ার জন্যই যখন পথ হারা মানুষগুলোকে আল্লাহর রাসূলের মাধ্যমে পথের দিশা দেওয়া হলো, নবীজি মদিনায় হিজরত করার পর 10 বছর 11 বছরের মেহনতে সলক্ষ সাহাবে কেরামের একটি জামাত তৈরি করলেন। এই জামাতকে রাষ্ট্র কীভাবে পরিচালিত করতে হয়, ব্যক্তি জীবন, সমাজ জীবন কীভাবে পরিচালিত করতে হয়, নবীজি শুধু শিক্ষা দেননি, বরং নিজে রাষ্ট্র পরিচালনা করে, সমাজ পরিচালনা করে একটি প্র্যাকটিক্যাল নমুনা রেখে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যাকে খলিফাতুর রাসূল বলা হয়, যাকে খলিফাতুল মুসলিমিন বলা হয়। খলিফাতুর রাসূল এই জন্য বলা হয়, নবীজির পরবর্তীতে নবীজির স্থলাভিষিক্ত তিনি হয়েছেন এবং পুরা ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তিনি পালন করেছেন এবং পুরা মুসলিমদের নেতৃত্বে থাকার কারণে খলিফাতুল মুসলিমিন ওনাকে বলা হয়। রাসূলের দুনিয়া থেকে বিদায়ের পর 2 বছর 3 মাসের কিছুদিন কম বেশ হযরত আবু বকর সিদ্দিক বেঁচে ছিলেন এবং ইসলামী রাষ্ট্রের দায়িত্ব তিনি পালন করেছেন। হযরত আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হন। তিনি একটানা 10 বছর পর্যন্ত ইসলামী রাষ্ট্রের শাসক ছিলেন। তার শহীদ হওয়ার পর সাইয়্যিদনা উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ইসলামী রাষ্ট্র ব্যবস্থার খলিফা নিযুক্ত হন। তিনি একটানা 12 বছর রাষ্ট্র পরিচালনা করেন। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 6 বছর একটানা রাষ্ট্র পরিচালনা করেন। তারপর হযরত আলীর বড় ছেলে হযরত হাসান, তিনি 6 মাস রাষ্ট্র পরিচালনা করেন। এভাবে নবীজির ইন্তেকালের পর প্রায় 30টি বছর ধারাবাহিকভাবে নবীজি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সাহাবায়ে কেরামকে যে সিফতের উপর রেখে গেছেন, এইভাবে তারা পুরা 30টি বছর পুরা পৃথিবী শাসন করেছেন।
এই শাসন ব্যবস্থার নাম হচ্ছে খিলাফত আলা মিনহাজিন নবুওয়া। নবীজি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন ঠিক সেভাবে এই পাঁচজন খলিফা হযরত আবু বকর, ওমর, উসমান, আলী এবং হযরত আলীর বড় ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু পাঁচজন ঠিক এভাবে রাষ্ট্র পরিচালনা করলেন। এরপরে খলিফা হলেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। ইনি নবীজির বিশিষ্ট সাহাবী ছিলেন, ওহী লেখক ছিলেন। দীর্ঘ একটানা 20 বছর ইনি রাষ্ট্রপ্রধান ছিলেন। ইনি রাষ্ট্রপ্রধান হওয়ার আগে অন্যান্য খলিফাদের জীবদ্দশায় আরও 20 বছর এই জাতীয় দায়িত্ব পালন করেছেন। মোট 40 বছর ওনার নেতৃত্বের সময়, 20 বছর পর্যন্ত। এখানে একটি কথা লক্ষণীয়, সেটি হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে সমাজের মধ্যে শান্তি সুশৃঙ্খলা ফিরে আসে, মানুষ সুখে শান্তিতে থাকতে পারে। এর অর্থ এই নয় সব মানুষগুলো ফেরেশতায় রূপান্তরিত হয়। শয়তান ইবলিস তখনও থাকে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মধ্যেও শয়তান ইবলিস থাকে, আর শয়তানের রাজত্বের মধ্যে তো শয়তান থাকেই। সুতরাং এর অর্থ হচ্ছে নবীজি যে দিন রেখে গিয়েছিলেন, ইসলামী ব্যবস্থা রেখে গিয়েছিলেন, যে 5 জন সাহাবী ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন, এরপরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সব জনগণ ফেরেশতায় পরিণত হয়নি, কিছু শয়তানও ছিল। আর শয়তান ছিল বিদায় আমরা কম বেশ সকলেই জানি নবীজির পরে আবু বকর সিদ্দিক ইনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। এরপরে হযরতে ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত হাসান, এই 4 জন রাদিয়াল্লাহু আনহু আজমাইন, এই 4 জন একজন স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই, শত্রুর হাতে শাহাদাত বরণ করেছেন। এমনকি সবচেয়ে প্রতাপশালী, সবচেয়ে বীরপুরুষ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইনিও কিন্তু শত্রুর আঘাতপ্রাপ্ত হয়ে কয়েকদিন পর তিনি শহীদ হয়েছেন। এতে বোঝা গেল ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সকলেই ফেরেশতা হয় না, শয়তানও থাকে। আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থার খলিফা যারা হবে, এই খলিফাদের কেউ শত্রু থাকবে না এমন না, তাদের শত্রু থাকে। তবে এই খলিফারা অত্যন্ত সাদাসিধা জীবনযাপন করতেন বিধায় তারা শত্রুর হাতে শাহাদাত বরণ করেছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 20 বছর রাষ্ট্র পরিচালনার পর ওনার ইন্তেকালের আগ মুহূর্তে উনি ভাবলেন আমার পরে কাকে নিযুক্ত করা যায়। সাহাবায়ে কেরাম যারা বেঁচে ছিলেন তাদের সাথে পরামর্শ করলেন। মোটামুটি একটা পরামর্শ এভাবে আসলো যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদ খলিফা হওয়ার আগ পর্যন্ত, ক্ষমতায় আসার আগ পর্যন্ত এত খারাপ ছিল না। ক্ষমতায় আসার আগ পর্যন্ত সাধারণ ভালো মানুষ ছিল, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ছিল। তাছাড়া যেহেতু তার আব্বা হযরত মুআবিয়া দীর্ঘ 40 বছরের নেতা, যখন কোনো বড় নেতার সন্তান হয় তখন জনগণ সহজে মেনে নেয়। আমাদের বাংলাদেশ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, বঙ্গবন্ধুর ইন্তেকালের পরে আরও বহু নেতাই তো বড় বড় নেতাও ছিল, কিন্তু শেখ হাসিনাকেই জনগণ মেনে নিয়েছে যে বাবার পরে এই কন্যাই দলকে সুসংগঠিত রাখতে পারবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পর ইয়াজিদকে বিভিন্নভাবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পরামর্শের মাধ্যমে বুঝলেন তুলনামূলকভাবে যোগ্য, এবং তাকে পরামর্শের ভিত্তিতে জনগণের কাছে ছেড়ে দিয়ে গেলেন। আমি আপাতত তাকে ঘোষণা করলাম, জনগণ মানলে মানবে, না মানলে জনগণ আরেকজনকে নির্বাচন করবে। কিন্তু ইয়াজিদ ক্ষমতা বসার পরেই সম্পূর্ণ তার চেহারা পাল্টে গেল। সে জালিম হয়ে উঠল, জুলুম অত্যাচার শুরু করলো। ইয়াজিদের আগ পর্যন্ত যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছিলেন তাদের মূল লক্ষ্য ছিল আল্লাহর রাসূলের রেখে যাওয়া শাসন ব্যবস্থাকে হুবহু বহাল রাখা। কিন্তু ইয়াজিদ ক্ষমতা বসে মন মতো রাষ্ট্র পরিচালনা করা শুরু করল। এ কারণেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের সাথে আর বলি বলা হয়নি। তাহলে মূল পেশটা কোন জায়গায় রাখছে? হযরত হুসাইনের সাথে ইয়াজিদের জায়গা জমিন ঘর বাড়ি এগুলো নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না। দ্বন্দ্ব ছিল একটাই, ইয়াজিদ ক্ষমতায় বসার পর আল্লাহর রাসূলের রেখে যাওয়া শাসন ব্যবস্থাকে সে মন মতো সাজিয়েছিল, জুলুম অত্যাচার শুরু করে দিয়েছিল। এ কারণে হযরত হুসাইন মেনে নিতে পারেন নাই। লম্বা ঘটনা সংক্ষেপে বলছি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কুফা থেকে প্রায় 2 থেকে 2,500 চিঠি পাঠানো হলো, আপনি কুফায় আসেন, আমরা আপনার হাতে বেয়াত হব, আপনি আপনার নানা যান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া দিন ইসলাম শাসন ব্যবস্থা আপনি কায়েম করেন, আমরা আপনার হাতে বয়াত হয়ে ইসলামী রাষ্ট্র গড়তে চাই।
হযরত হুসাইন তদন্ত করার পরে মনে করলেন তা সত্য, তিনি কুফায় চলে আসলেন। এরপরে কারবালার ময়দানের প্রান্তরে অবস্থান করলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদের হুকুমে উবাইদুল্লাহ বিন জিয়াদ হযরত হুসাইনকে বাধা দিল এবং 10 মুহররম কারবালার প্রান্তরে সেই ঐতিহাসিক ট্র্যাজেডি, বেদনাময় দুঃখজনক ঘটনা সংঘটিত হলো। উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে তারই এক নিকৃষ্ট সৈনিক সীমারের হাতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু নির্মমভাবে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন। ঘটনা এখানেই শেষ না। উবাইদুল্লাহ বিন জিয়াদ হযরত হুসাইনের মাথাকে দেহ থেকে আলাদা করে, দেহটাকে কারবালার প্রান্তরে দাফন করে, আর মাথাটা নিয়ে যায় সিরিয়ার কুফার জামে মসজিদে। সেখানে নিয়ে এটাকে অহংকার দম্ভের সাথে তার সাথে বেইজ্জতি করে এরপর এক পর্যায়ে এই মাথা পাঠিয়ে দেয় সিরিয়ার দামেশকে ইয়াজিদের কাছে। ইয়াজিদ এই দৃশ্য দেখার পর, ইয়াজিদ যে হুকুম দিয়েছিল হযরত হুসাইনকে মারার জন্য, বিষয়টি এমন না। তবে উবাইদুল্লাহ বিন জিয়াদকে সে কঠিন শাস্তির আওতায় আনে নাই এবং এর কোনো বিচারও করে নেই। এর অর্থ হচ্ছে ভিতরে ভিতরে এই ঘটনার প্রতি তার সন্তুষ্টি কিছু না কিছু হলেও ছিল। আমাদের দেশে যখন পাতি নেতারা, নিচের নেতারা জুলুম অত্যাচার করে আর উপরের প্রশাসন যদি তার কোনো বিচার না করে, এতে বোঝা যায় উপরের প্রশাসনই নিচে তাল দিয়ে রাখছে। কথা ঠিক না বেঠিক? ঠিক সেখানে এই জাতীয় ঘটনা হয়তো ঘটেছে। এই জন্য আমরা পুরা মুসলিম জাতি ইয়াজিদকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করি। কেউ আরেকটু অগ্রসর হয়ে ইয়াজিদকে লান তান করি, তিরস্কার করি, উপহাস করি, অভিশাপ দিই ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে মূল যে শিক্ষার বিষয় সেটি হচ্ছে হযরত হুসাইনের সাথে ইয়াজিদের যে দ্বন্দ্ব, যে বিষয়টা নিয়ে, ওই বিষয়টা আমরা কখনো বোঝার চেষ্টা করি। বিষয়টা কি ছিল? হযরত হুসাইন মানব রচিত তন্ত্রমন্ত্রে দেশ শাসন হবে, এটা হযরত হুসাইন মেনে নেন নাই। আর ইয়াজিদ মানব রচিত তন্ত্রমন্ত্র যে দেশ শাসন করার পন্থা চালু করেছে। আজকে আমরা সেই প্রাচীন ইয়াজিদকে অভিশাপ দেই। যুগে যুগে যে নতুন নতুন ইয়াজিদের আবিষ্কার হচ্ছে, যারা আল্লাহর নবীর দিনকে ভুলুণ্ঠিত করে, আল্লাহর হুকুমকে পা দিয়ে পিষ্ট করে, এই সকল ইয়াজিদকে ধন্যবাদ জানাই, এদের পেছনে পেছনে ছুটি, এদেরকে সমর্থন দেই। আর সেই প্রাচীন ইয়াজিদকে আমরা অভিশাপ দিই। ঠিক এর বিপরীতে হযরত হুসাইনের সৈনিক হওয়ার দাবি করি, কিন্তু হযরত হুসাইনের আদর্শের অনুসারে যারা কিয়ামত পর্যন্ত হবে, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার স্বপ্ন দেখবে, নবীর তরিকা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার স্বপ্ন দেখবে, এই সকল হুসাইনের সৈনিকদেরকে আমরা সমর্থন তো করি না, ক্ষেত্র বিশেষে এদেরকে আমরা ঘৃণা পর্যন্ত করি। সুতরাং এই মুহররমের শিক্ষা সত্যিই যদি আমরা হযরত হুসাইনকে আদর্শ মনে করি, আর মনে করতেই হবে, করব না কেন, প্রত্যেক জুমার খুতবায় একটা বাক্য উচ্চারিত হয়, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতি যুবকদের সর্দার। এই কথাটা প্রতি জুমায় তো আমরা শুনি। এখানে নবীজি শিক্ষা দিলেন, নবীজির কথা, আমার হাসান আর আমার হুসাইন হচ্ছে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যুবকের সর্দার। এর দ্বারা নবীজি ইঙ্গিত দিচ্ছে, আমার হুসাইনের আদর্শ যদি তোমরা ধরে রাখতে পারো, হে যুবক সম্প্রদায়, আমার হুসাইন যেহেতু সর্দার, আমার হুসাইন যেহেতু নেতা, তার আদর্শ ধরলে, তার পেছনে থাকলে তোমার ঠিকানাও সুনিশ্চিত জান্নাত ইনশাআল্লাহ। কিন্তু আমরা হযরত হুসাইনের আদর্শ থেকে দূরে। আমাদের একদল ভাই যারা শিয়া, এরা তো এত বেপরোয়া, এই দিন আসলে হযরত হুসাইনের আদর্শ বহু দূরের কথা, সম্পূর্ণ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে, এই ধরনের আচরণ, পুরা শরীরকে রক্তাক্ত করা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর লাশের প্রতিকৃতি বানিয়ে আশুরা মুহররমের আগের রাত্রে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় হয়, তাজিয়া মিছিল বের করা, এগুলো সম্পূর্ণ হারাম এবং কবিরা গুনাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মান শাক্কাল জুয়ুবা, মান দরাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া লাইসা মিন্না। নবীজি বলেন, লাইসা মিন্না, সে আমার উম্মত নয়। মান দরাবাল খুদুদ, যে চেহারার মধ্যে থাপ্পড় দেয়, ওয়া শাক্কাল জুয়ুব, জামা কাপড় ছিঁড়ে ফেলে, ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, এবং সেই মূর্খতার জন্য স্লোগান যারা দেয়, হাই হাসান হাই হুসাইন করে, নামাজের খবর নাই, রোজার খবর নাই,
নবীজির আদর্শের খবর নাই, হযরত হুসাইনের আদর্শের খবর নাই। এই জাতীয় স্লোগানের মাধ্যমে যারা এই 10 মুহররম পালন করে, আল্লাহর কসম করে বলি এদের সাথে হযরত হুসাইনের কোনো সম্পর্ক নাই। এই জন্য আমার ভাইয়েরা, প্রতি বছর এই 10 মুহররম আসে কয়েকটা শিক্ষা আমাদেরকে দেওয়ার জন্য। এর কিছু শিক্ষার কথা তো বললাম, আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঘটনা থেকে শিক্ষা আমার জীবন থাকুক আর না থাকুক, যেমন হযরত হুসাইনের জীবন চলে গিয়েছিল, আমার জীবন থাকুক আর না থাকুক, আমি আমার জায়গা থেকে আল্লাহর রসুলের আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করা, খেলাফত আলা মিনহাজে নবুয়া বাস্তবায়নের স্বপ্ন আমার দিলে অবশ্যই লালন করতে হবে। কিন্তু আমরা তা করছি। আমাদের দেশ, এই বাংলাদেশ, যে এক হাদিসে বলছি শুরুতে গেছে যে ইহুদিরা রোজা রাখে একদিন, নবীজি বলছেন আমি এর আগে পরে মিলিয়ে রাখবো 2 দিন, যেন এদের সাথে মিল না হয়। একটা সাধারণ রোজা তো মুস্তাহাব আমল, এই ক্ষেত্রেও নবীজি ইহুদিদের সাদৃশ্যতা পছন্দ করেন নাই। নবীর সাহাবায়ে কেরামকে ইহুদিদের সাদৃশ্যতার উপর থাকতে সমর্থন করেন নাই। অথচ আমাদের সব কিছু ইহুদি খ্রিস্টানদের মতো করে চলতেছে। আমাদের দেশের শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, সকল ব্যবস্থা ইহুদি আর খ্রিস্টানদের মতো করে চলতেছে। আর আমরা তৃপ্তির ঢেকুর তুলতেছি। যারা এগুলো করে ওদের পেছনে পেছনে আমরা ছুটতেছি, কখনো নিজের বিবেককে প্রশ্ন করি না। এই সকল পদ্ধতি, তন্ত্র মন্ত্র না আল্লাহর পছন্দ, না আল্লাহর নবীর পছন্দ, না নবীর দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পছন্দ, না কোনো মুসলমানের এই তরিকা হতে পারে। ব্রিটিশ আমাদেরকে রেখে চলে গিয়েছে, কিন্তু ব্রিটিশের আন্ডা বাচ্চা আমাদের দেশে রেখে গিয়েছে। কিয়ামত পর্যন্ত যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দেওয়া হয়েছে, এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ওদের আন্ডা বাচ্চা তৈরি হতেই থাকবে, যেন আমাদের এই বাংলাদেশে কোনোদিন হুসাইনি কাফেলা আর বিজয়ী হতে না পারে। এজিদে কাফেলার শাসন ব্যবস্থা যেন কিয়ামত পর্যন্ত থাকে, এই সব কিছু আমাদের দেশে আছে। কিন্তু আমরা তৃপ্তির ঢেকুর তুলি, 10 মুহররম আসলে হুসাইন হুসাইন করতে করতে আমাদের মুখ দিয়ে ফেরাবের করি। প্রকৃত শিক্ষা থেকে আমরা যতদিন পর্যন্ত দূরে থাকবো, আমরা হুসাইন হুসাইন বললেই শুধু প্রকৃত হুসাইনের অনুসারী হতে পারবো। এই জন্য আমার ভাইয়েরা, কথাগুলো খুব দিলের কান থেকে শোনা, বোঝার চেষ্টা করা যে আসলেই আমরা যা করছি তা কি সত্যি ইসলামের পথ, আল্লাহর নবীর দেওয়া পথ। অন্তত অন্তর থেকে ঘৃণাটুকু আমাদের থাকার দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।